হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মনের ঘরে, লেখিকা সানজিদা ইসলাম, পর্ব 6। আয়নার সামনে দাঁড়িয়ে আছে তোয়া, পরনে আকাশি রঙের হালকা সুতোর কাজ করা ফোলাতা জামা, চুলগুলো বেনি করে সামনে আনা, ঠোঁটে হালকা কালারের লিপস্টিক, চোখে কাজল দিতে গিয়েও দিল না সে। তন্নিপ বলতো, তোমার কাজল কালো চোখে বাড়তি প্রলেপের প্রয়োজন নেই, এমনিতেই যে কেউ তোমার চোখের মায়ায় পড়ে যাবে। আয়নাতে নিজেকে আর একবার দেখে নিল। আজ তোয়া তন্নিপের পছন্দ মতো সেজেছে। আকাশি রঙে নাকি তোয়াকে খুব সুন্দর লাগে। হঠাৎ তার চোখ গেল বা হাতে আংটির উপর। কিভাবে তার অনামিকা আঙ্গুল দখল করে আছে। ঠিক এইভাবে আংটির মালিক একদিন হয়তো তার মনটা দখল করে নেবে। সেখানে তন্নিপের কোনো অস্তিত্ব থাকবে না। সকালে শ্রাবণ ফোন দিয়েছিল। ইচ্ছা না থাকাও সত্ত্বেও ফোনটা রিসিভ করেছিল তোয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোয়া, আমি শ্রাবণ বলছিলাম। জি, চিনতে পেরেছি। আপনার নম্বর সেভ করা আছে। যাক, তাহলে এই অধমের নম্বর তোমার মোবাইলে স্থান পেয়েছে। কেমন আছো? শ্রাবণের কথা শুনে তো আর কষ্টের মধ্যেও মুখে হাসি ফুটে উঠল। তারপর মুচকি এসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসলে তোমাকে একটা কথা বলার জন্য ফোন দেওয়া, কিন্তু কিভাবে বলি বুঝতে পারছি না। আপনি নিঃসংকোচে আমাকে বলুন, কোনো সমস্যা নেই। আসলে তোয়া মা তোমার সাথে দেখা করতে চেয়েছিল। সে কিছুটা অসুস্থ, তাই তোমাদের বাসায় আসতে পারেনি। তাই আমি চাচ্ছিলাম তুমি যদি কিছু মনে না করো মায়ের সাথে দেখা করে কিছুক্ষণ কথা বলে আসো। তাহলে হয়তো মাও খুশি হয়ে যাবেন। যদি তুমি যেতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাকে বিকেলে পিক করব। আচ্ছা, সমস্যা নেই, আমি রেডি হয়ে থাকবো। তার মানে তুমি যাবে? ধন্যবাদ। মা খুব খুশি হবেন তোমাকে দেখলে। আচ্ছা, তাহলে রাখি। বিকেলে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে আয়নার দিকে তাকালো তোয়া। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। এই তো কত সুন্দর দেখাচ্ছে তাকে। আর সে কিনা সারাদিন মুখ গোমড়া করে থাকে। কি দরকার স্বার্থপর মানুষগুলোর জন্য চোখের জল ফেলার? সে তো হয়তো এতদিনে সুখে সংসার করছে। কিছুক্ষণের মধ্যেই শ্রাবণ এলো। তারপর তোয়ার বাবার কাছে থেকে অনুমতি নিয়ে তাকে নিয়ে বেরিয়ে পড়লো। গাড়িতে তোয়া চুপচাপ বসে রইল। আর শ্রাবণ ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে না চাইতেও বারবার আর চোখে তাকে দেখতে লাগলো। তোয়া বিষয়টা খেয়াল করলেও কিছু বলল না সে। আনমনে বাইরের দিকে তাকিয়ে তন্নিপের সাথে প্রথম দেখা কথা মনে করতে লাগলো। তাদের সম্পর্কের যখন 4 মাস, তখন হঠাৎই তন্নিপ তোয়ার সাথে দেখা করতে চাইলো। তোয়াও নিষেধ করলো না, কিন্তু তোয়া প্রচণ্ড নার্ভাস। সেই প্রথম বাসা থেকে মিথ্যে বলে তন্নিপের সাথে দেখা করবে। ফ্রেন্ডের বার্থডে পার্টি বলে বাবাকে ম্যানেজ করেছে। এ ব্যাপারে হেল্প করেছেন মিতু আর রীতি। তাদের উপর ভরসা করেই তোয়ার বাবা যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আমরা এভাবেই বাবা মার ভরসাকে নষ্ট করি। তাদের মিথ্যে বলি, একটা মিথ্যা ডাকতে 100 মিথ্যা বলি, তাদের বিরুদ্ধে গিয়ে সম্পর্কে জড়াই। সেসব সম্পর্কে কখনোই কেউ সুখী হতে পারে না। তারা যথাযথ সময়ে দিয়ে বাড়ি পৌঁছে গেল। তোয়া প্রচণ্ড নার্ভাস থাকায় সাথে মিতু আর ইতিকে নিয়ে এলো। এ নিয়ে তারা কয়েক দফা তোমাকে হেনস্থা করলো, কিন্তু তোয়া কিছুই বলল না। তন্নিপ আগে থেকেই সেখানে তাদের অপেক্ষা করছিল। সেখানে পৌঁছে তোয়া তন্নিপকে ফোন দেয়। হ্যালো, হ্যালো মনি, তুমি এসে গেছো? আপনি কোথায়? আর আমি আপনাকে কিভাবে চিনব? তুমি কী রঙের জামা পরেছো আমাকে বলো, আমি তোমাকে খুঁজে নিচ্ছি। আকাশি। ওকে, ডান। ঠিক তোমার পিছনে তাকাও। তোয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ালো। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, ফুলাতা শার্ট কোনোই পর্যন্ত উপরে ওঠানো, শ্যামলা গায়ের রং, ঠোঁটে অমায়িক হাসি। একটা ছেলে দাঁড়িয়ে আছে। তোয়া যেন হার্টবিট মিস করলো। সে সরাসরি তন্নিপের চোখের দিকে তাকিয়ে আছে। কালো মিশমিশে চোখের গভীরতা যেন তোয়াকে অন্য এক দুনিয়াতে নিয়ে যাচ্ছে। সে যেন হারিয়ে যাচ্ছে তন্নিপের চোখের গভীরতায়। তোমাকে তন্নিপের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে মিতু তোয়াকে হালকা
ধাক্কা দেয়। মৃত্যুর ধাক্কায় তো আর হুঁশ ফিরে। সে সাথে সাথে চোখ সরিয়ে নেয় আর মনে মনে নিজেকে গালি দিতে থাকে কীভাবে বেহায়ার মতো একটা ছেলের দিকে তাকিয়েছিল। আচ্ছা, সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে কি শুধুই তার তার ভালোবাসার মানুষ? তার সাথে সে রাতের পর রাত কথা বলে কাটিয়েছে। পরবর্তীতে ভয় হতে শুরু করলো, কোথায় তন্নিপ আর কোথায় সে? তন্নিপের মতো ছেলে কি তার মতো কালো মেয়েকে ভালোবাসতে পারে? তো আর ভীষণ লজ্জা লাগছে, নিজেকে ছোট মনে করছে। আবার ভাবছে তন্নিপ তো বলেছিল আমার মনের চেহারা বা গায়ের রং যেমনই হোক না কেন তাতে কিছু যায় আসে না, আমি তোয়া নামের সত্তাকে ভালোবেসেছি, চেহারাকে নয়। তন্নিপ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেঘকণার দিকে, যে আপাতত তার থেকে চোখ লুকাতে ব্যস্ত। সে মাঝে মাঝে ভেবে পায় না কী করে সে একটা ছোট্ট মেয়ের প্রেমে পড়ল। তোয়ার মিষ্টি কণ্ঠটা শোনার জন্য মনটা অস্থির হয়ে যাচ্ছে। ফোনে যার কণ্ঠ এত মধু মাখা, বাস্তবে তার কণ্ঠ না জানি কতটা মধুর। তাই প্রথম সে কথা বলল, তোয়া রাইট? তোয়া সামান্য মাথা নাড়ল, তার গলা দিয়ে স্বর উচ্চারণ হচ্ছে না। তোমাকে লজ্জা পেতে দেখে তন্নিপ মুচকি হাসলো। তারপর তোয়াকে ইজি করতে মিতু আর ইতির উদ্দেশ্য করে বলল, তোমার ফ্রেন্ডস রাইট? পরিচয় করিয়ে দাও। তোয়া মিতু আর ইতিকে পরিচয় করে দিল। আর তন্নিপকে পেয়ে তারা দুজন গল্পের জুড়ি নিয়ে বসলো। বেশ কিছুক্ষণ গল্প করে তাদের দুজনকে একা রেখে ইতি আর মিতু দূরে গিয়ে বসলো। তোয়া নিচের দিকে তাকিয়ে আছে, তন্নিপের চোখে তাকানোর মতো সাহস নেই, কী যেন আছে সে চোখে। একবার তাকালে চোখ ফেরানো দায়, তাই আর দুঃসাহস করলো না। তন্নিপই প্রথম কথা বলল, কেমন আছো মনি? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তন্নিপের কথা শুনে তোয়ার হার্টবিট যেন 10 গুণ বেড়ে গেছে। তোয়া কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? ভালো নেই। বিশ্বাস করো, একদম ভালো নেই। একটা মেয়ে প্রত্যেক দিন আমার স্বপ্নে আসে, আমি প্রচুর জ্বালাতন করে কিন্তু ধরা দেয় না। খুব বিপদে আছি, একটা সমাধান দাও তো। আমি কিভাবে সমাধান করব? যে মেয়ে আপনাকে জ্বালাতন করে তাকেই সমাধান করতে জিজ্ঞেস করুন। অভিমানী কণ্ঠ, আমি তো তাকে জিজ্ঞেস করছি। তোয়া তন্নিপের দুষ্টুমি বুঝতে পারলো, তাই কিছু বলল না। মনি আমার দিকে তাকাও। তন্নিপের কথায় তোয়া তার দিকে তাকালো, প্রায় সাথে সাথে চোখ নামিয়ে নিল। তার খুব নার্ভাস লাগছে। তার সাথে ফোনে কথা বললেও সামনাসামনি কথা বলতে তার জান বের হয়ে যাচ্ছে। অন্যরকম এক অনুভূতি হচ্ছে। মনি ইজি, সহজ হও। আমি তোমার পর কেউ নই, এত ভয় পাচ্ছ কেন? তাকাও আমার দিকে প্লিজ, তাকিয়ে বলো এর সমাধান কি? তো আর সহজ হওয়ার চেষ্টা করলো, তারপর তো সরাসরি তন্নিপের দিকে তাকালো, তারপর বলল, আমি জানি না। তাহলে আমি বলি, সমাধান হচ্ছে মেয়েটাকে ধরে নিজের কাছে রেখে দেওয়া। একটা মেয়েকে একেবারের জন্য রেখে দেওয়া মানে তাকে বিয়ে করা। কিন্তু তুমি তো এখনও বাচ্চা মেয়ে, তোমাকে তো বিয়ে করা যাবে না। একটু বড় হও, তারপর বিয়ে করব আমরা। সেদিন লজ্জা তো আর কিছু বলতে পারেনি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় চলে যায়। বাসায় আসার পর থেকে বারবার ফোনের দিকে তাকাচ্ছে তোয়া। এই বুঝি তন্নিপ ফোন দেবে, কিন্তু 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তন্নিপ ফোন দেয়নি। তোয়ার নিজেরও ফোন দিতে দ্বিধা হচ্ছিল। তাহলে কি তন্নিপের তাকে পছন্দ হয়নি, তাই ফোন দিচ্ছে না? তাহলে কি তন্নিপের কথাগুলো সব মিথ্যে ছিল? চেহারা দেখে ভালোবাসা উবে গেল। সে রাতে সারা রাত তোয়া কান্না করে কাটিয়েছে। সে তন্নিপকে কি তাহলে হারিয়ে ফেলেছে? এর জন্যই সে তন্নিপের সাথে দেখা করতে চাইতো না। সে তো আগে থেকেই প্রস্তুত ছিল যে তন্নিপ তাকে দেখার পর আর ভালোবাসবে না। তাহলে কেন মেনে নিতে পারছে না? হঠাৎ শ্রাবণের ডাকে অতীত থেকে বেরিয়ে এলো তোয়া। কি ভাবছো তোয়া? সে কখন থেকে ডাকছি। না কিছু না। কিছু বলবেন? হ্যাঁ, নেমে পড়ো, আমরা এসে পড়েছি। তোয়া বাইরে তাকিয়ে দেখলো গাড়ি শ্রাবণের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে, তাই সে চুপচাপ নেমে পড়লো। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।